beautiful people. This is Tushar and welcome to my another vlog video. আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতেছি, ডেইলি vlog ভিডিও। আজকের ভিডিওটায় মূলত আমি বিকাল টাইমে অর্থাৎ দুপুর পরে যে সময়টুকু রাত পর্যন্ত এই সময়টুকুতে আসলে আমি কি করি সেইটা নিয়ে অন্য একদিন দেখানো যাবে সকালেরটা নিয়ে। কারণ এখন আমি সকালেরটা একটু সিক্রেট রাখতেছি, কারণ ওই সময়ের জিনিসটা একটু ডিফারেন্ট টাইপের। তো আমি এখন দেখাইতে চাইতেছি আমার বিকালের জীবন কাহিনী, যে আমি বিকালের টাইমে আমি কি করি, কোথায় যাই, কি করি। তো আমি এখন এক জায়গায় যাইতেছি, সেখানে হইতেছে আমি প্রাইভেট পড়াই, একটা টিউশন করি। তো আমি হচ্ছে সেই টিউশনে যাচ্ছি এখন, এবং যাওয়ার পথে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা কি করব, দেখাবো, এবং আপনারা পছন্দ করবেন। সিরিয়াসলি বলতেছি, আপনারা পছন্দ করবেন। তো চলুন যাওয়া যাক, আমার সাথে থাকবেন সব সময়। আপনারা যারা হচ্ছে আমাকে রেগুলার আমার ফেসবুকে বা হচ্ছে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন বা ফেসবুকে ফলো করেন, তারা অবশ্যই জানবেন যে এই রাস্তাটা আমার কাছে কতটা প্রিয়, এবং এই রাস্তাটাই বেশিরভাগ ভিডিওতে আমার থাকে। যারা আমার শর্টসগুলো দেখেছেন, যারা আমাকে টিকটকেও ফলো করেছেন, তারা শর্টস ভিডিওতে অবশ্যই দেখবেন যে এই যে রাস্তাটা, এই রাস্তাটার যে ভিউ, বিশেষ করে সকালবেলা অথবা একদম ভোরবেলা, যখন হচ্ছে গিয়ে বৃষ্টি হয়, বৃষ্টির পরবর্তীতে হালকা করে একটা রংধনু দেখা যায় ওই সামনের জায়গাটাতে, যেখানে এখন হচ্ছে আপনারা দেখতেছেন ওই যে সামনের জায়গাটা ওইখানে। এবং বিশেষ করে এইখানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়, যেটা মানে বলে বোঝানোর মতো না, কেবল নতুন হচ্ছে গিয়ে সূর্যটা উঠতেছে, আর হচ্ছে গিয়ে বৃষ্টির পানি, হালকা রংধনু, প্রতিটা পাতায় প্রতিটা পাতায় হচ্ছে গিয়ে বৃষ্টির পানির ছোঁয়া, কোনো ধুলোবালি নেই, একদম ফুটফুটে সুন্দর একটা পরিবেশ থাকে। এখন হচ্ছে গিয়ে 4টা বাজে, প্রায় 4টা বাজে। তো এই যে সময়টা, এই সময়টাতে একটু রৌদ্র থাকে, যার কারণে একটু গরম থাকে প্রচণ্ড। তবুও এই রাস্তায় যে পরিমাণ বাতাস, এইটা আসলে মানে আপনি ফিল করতে পারবেন যখন আপনি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবেন। প্রচুর গরম, কিন্তু বাতাসে ভরপুর। আর এই সময়টাতে রাস্তায় হচ্ছে গিয়ে লোকজন থাকে না, দু একটা গাড়ি চলাচল করে মাঝে মধ্যে গিয়ে, এছাড়া রাস্তায় কোনো লোক থাকে না, নিরিবিলি একদম চলা যায়। বিকেলবেলা হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে আসে, ঘুরতে যায়, হাঁটতে যায়। আর পিছনে একটা মাঠ রয়েছে, 5টার পরে হইতেছে খেলা শুরু হয়, ফুটবল খেলে বাচ্চারা। আর হচ্ছে গিয়ে ছেলেপেলেরা যারা আছে, সিনিয়র জুনিয়র সবাই মিলে জুলে খেলে। একটা অন্যরকম একটা ভালো লাগার মতন পরিবেশ সৃষ্টি হয়, যা বলে বোঝানোর মতো না। আপনারা যারা হচ্ছে রেগুলার আমার ইউটিউবে ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন যে এই যে জায়গাটা আমি দেখাইছি মাত্র, ওই যে জায়গাটার যে একটা স্মৃতি আমাদের ওইখানে, যে আমরা অনেক আগে কিছু শুটিং করেছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে গানের ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওগুলোতে আপনারা হচ্ছে এখানেই পাবেন। আর ওই ভিডিওগুলোতে আমি এই জায়গার কথা বলেছিলাম। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে লিংক দিয়ে দেবো। আপনারা যারা এখন পর্যন্ত ওই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই যাবেন এবং ভিডিওটা দেখে আসবেন। আর আমি হচ্ছে সামনের দিকে তাকাচ্ছি বারবার। সামনের দিকে তাকানোর একটাই কারণ, এই যে একটা ভিউ আছে, খুব সুন্দর একটা ভিউ। আমাদের প্রথম যে এই চ্যানেলের প্রথম যে ভিডিওটা, ওই ভিডিওটাও সামনে থেকে একটা লিস আছে, ওই লিসের পাড়ে নেমে, রাস্তার সাইডেই লিস আছে, ওই লিসটার পাড়ে নেমেই হচ্ছে গিয়ে ভিডিওটা করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাইতে যাইতেছি সেই রাস্তাটা, তারপরে অবশ্যই হাঁটতে হাঁটতে রাস্তার পাড়টাও দেখানোর চেষ্টা করব। তো এনজয় করুন এই সুন্দর ভিউটা।
এই হচ্ছে সেই স্পারটা যেখানে আমরা প্রথম ভিডিওটা করেছিলাম। আসলে এই রাস্তাটায় চলার পথে যেখান দিয়েই আমরা যাই না কেন সেইখানেই একটা সুন্দর ভিউ রয়েছে। যদিও এখন প্রচণ্ড রোদে আমি পুড়ে যাচ্ছি, কিন্তু যখন রোদটা পড়ে যাবে তখন এইখানের ভিউটা দেখার মতন একটা ভিউ হয়। আসলেই দেখার মতন। এই একটু আগে যে জায়গাটা দেখাইলাম সেই জায়গাটার থেকে মিনিট খানেক হাঁটলেই যে একটা ভিউ পাওয়া যায়, সেই ভিউটা হচ্ছে এই ভিউ। আর এই ভিউটায় আপনি এনজয় করবেন না তো কি করবেন বলেন? এখানে যখন লোকজন থাকে না আর প্রচুর বাতাস থাকে, রোদটাও পড়ে যায়, রোদটা তখন আর কি গায়ে লাগার মতন না, কিন্তু ভালো লাগার মতন, তখনই হচ্ছে গিয়ে ভালো লাগার একটা অনুভূতির সৃষ্টি হয়, যা কিনা আপনাকে নিয়ে যায় পরিবেশের প্রেমে ফেলে দেয়। তো এভরিওয়ান, এখন হচ্ছে আমি পড়ানো শেষ করে মাত্র বের হইলাম। আর বের হইতে হইতে একটা জিনিস চিন্তা করতেছি মাথায়, সেটা হচ্ছে যে আমরা নাদির অন দ্য গো ভাইয়ের, তারপরে হচ্ছে এমডি ফিজ ভাইয়ের অনেক ভিডিও দেখছি, যারা তারা হচ্ছে গিয়ে বাহিরের দেশের যে ইতিহাস ঐতিহ্য বা বাহিরের দেশে ফরেনের কান্ট্রির যেসব মূল্যবান জায়গাগুলো আছে, জাদুঘর আছে, সেই জায়গাগুলোর ইতিহাসগুলো তুলে ধরলেও আপনার নিজের এলাকার ইতিহাস কি আপনারা জানেন? এটা একটা প্রশ্নের জায়গা। আমার বাসা গোপালগঞ্জে, গোপালগঞ্জের ইতিহাস কি এটা আমার জানা দরকার। তো যেহেতু আমি জানি আর আমার কাছে আপনারা আছেন জানানোর জন্য, সেহেতু আমি আপনাদেরকে জানাতে চাই। আমার মনে হয় হেঁটে হেঁটে বললে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে, প্লাস আপনারা একটা ভালো সুন্দর একটা পিছনের যে ভিউটা দেখতে পারতেছেন এই ভিউটাও দেখতে পারবেন। তো অনেক আগের কথা, অনেক আগের বলতে ব্রিটিশ শাসন আমলে এই গোপালগঞ্জ ছিল রাজগঞ্জ নামে পরিচিত, এবং রাজগঞ্জ ছিল মূলত বর্তমান গোপালগঞ্জ সদরের একটা বাজারের নাম। এবং ওই এই যে এলাকাটা, এই গোপালগঞ্জ এলাকাটা মূলত রানী রাসমণির আন্ডারে ছিল, জমিদার, তৎকালীন জমিদার ছিল সে। এবং সেই জমিদারের রানী রাসমণির আর কি নাতির নাম ছিল গোপাল, এবং তারই নাম অনুসারে পরবর্তীতে গোপালগঞ্জে নাম দেওয়া হয়। গোপালগঞ্জ অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে গোপালগঞ্জ হচ্ছে গিয়ে ফরিদপুরের মাদারীপুর মহকুমা এবং থানার অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু তৎকালীন মাদারীপুর থেকে গোপালগঞ্জের যে আসা যাওয়ার যে একটা মানে যোগাযোগ ব্যবস্থা, সেইটা শুধুমাত্র বাচারি নৌকা, ডিঙি নৌকার মাধ্যমেই করা হতো। এই যে একটা যোগাযোগের ক্ষেত্রে যে একটা অসুবিধার জায়গা, এই জায়গাটা যখন নজরে আসে তখন 1870 সালে হচ্ছে গিয়ে প্রথম গোপালগঞ্জ থানা এবং মহকুমা হিসেবে পরিচিতি দেওয়া হয়, এবং এখানে একটা থানা প্রতিষ্ঠা করা হয়, থানা দেওয়া হয়। এই হচ্ছে গোপালগঞ্জের ইতিহাস। এইখানে আমি আরেকটা মজার যে কথা সেটা হচ্ছে গিয়ে যে রানী রাসমণি ছিল, এই রানী রাসমণি আসলে ছিল একজন জেলের মেয়ে। এখন কথা হচ্ছে যে একজন জেলের মেয়ে কিভাবে আপনার হচ্ছে গিয়ে জমিদার হলো। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে সে হচ্ছে একবার এক ব্রিটিশ যে উচ্চ কর্মকর্তা ছিল তাদেরকে প্রাণে বাঁচিয়েছিল, যেখান থেকে পরবর্তীতে যখন এই যে জায়গাটা মহকুমা হিসেবে দেওয়া হয় বা জমিদারিত্বের যখন আয়ত্ত দেওয়া হয়, তখন রানী রাসমণিকে পুরস্কার হিসেবে এই যে জায়গাটা আছে গোপালগঞ্জ, এই তৎকালীন রাজগঞ্জ এবং বর্তমান গোপালগঞ্জ, এই জায়গাটা তখন রানী রাসমণিকে উপহার হিসেবে দেওয়া হয়, যেইখান থেকে হচ্ছে গিয়ে রানী রাসমণি
তার নাতি গোপালের নামে এই রাজগঞ্জের নাম রাখে গোপালগঞ্জ। কিন্তু আমরা যদি আমাদের আশেপাশে বা আমাদের চারপাশে লক্ষ্য করি, আমাদের চারপাশেও অনেক ভালো ভালো সৌন্দর্য আছে, যেটা আমরা হাঁটার পথে বা চলার পথে যদি চেষ্টা করি, একটু মন দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো বা দেখবো। আমরা হয়তো ফাজলামো বা অন্য ক্ষেত্রে আমরা ওইটা লক্ষ্য করার চেষ্টা করি না, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা পাবো, যেটা কিনা হচ্ছে গিয়ে আপনারা কক্সবাজার বা পাহাড়ি এলাকায় সমুদ্র সৈকতে গিয়েও পাওয়া যায় না। সন্ধ্যার ঢোল নেমে গেছে। আপনারা হচ্ছে গিয়ে দেখলেন যে আমরা বিকেলের মাঠের খেলাধুলা দেখলাম। তো খেলাধুলা দেখতে দেখতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন ভিডিওটা আর কন্টিনিউ করা হচ্ছে না। তো আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।